সম্পদ বৃদ্ধিসহ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করে দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে এক সংলাপে অংশ নিয়ে তিনি দাবি করেছেন তিনি তারেক রহমানের বন্ধুও নন, বরং বিএনপির একজন সাধারণ কর্মী। তিনি জানিয়েছেন তুরস্কের সাথে যৌথভাবে বগুড়ায় ড্রোন কারখানা হবে, নতুন যুদ্ধবিমান কেনা হলে সেগুলোও রাখা হবে বগুড়ার বিমান ঘাঁটিতে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংলাপ, যেখানে অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমি রাজনৈতিক পরিবারের একজন সন্তান। মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রতিমন্ত্রী। কথা বলেন পরিবার, সম্পদ, রাজনৈতিক জীবন নিয়ে নানা আলোচনা সমালোচনা প্রসঙ্গেও। মীর শাহে আলম জানান তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন, বিএনপির একজন সাধারণ কর্মী। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহপূর্বক তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। ঘুরে ফিরে উঠে আসে সম্পদ ও সন্তানদের প্রসঙ্গ। এ নিয়ে খোলামেলা কথা বলেন মীর শাহে আলম। দাবি করেন 8 গুণ সম্পদ বৃদ্ধির খবর বিভ্রান্তিকর। আমাদের সন্তানরা বিরোধী দলের থাকার সময় সরকারের রোষানলে পড়বে, আবার ক্ষমতায় আসবার পরে সমালোচকদের রোষানলে পড়বে। তাহলে এরা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে এরা রাজনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে এরা মেধার বিকাশটা তাহলে ঘটাবে কোথায়? এরা সমাজে অবদানটা রাখবে কিভাবে? সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। নিজ মন্ত্রণালয়ের কর্তৃত্ব প্রসঙ্গে মীর শাহে আলম সাফ জানান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। আমি তো ফাইনাল অথরিটি না আমার মন্ত্রণালয়ে, আমার পরেও ফাইলটা তার কাছে যায়। যদি ওখানে কোনো অন্যায় থাকে, নেগেটিভ কিছু থাকে আমার স্বাক্ষরের পরে, তাহলে তো মাননীয় মন্ত্রী সেটা ফেরত দিতে পারবেন বা ওটা অ্যালাউ করবেন না। এই জন্য আমি মনে করি যে এই দিক থেকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজেকে নিরাপদ মনে করি যে একজন সজ্জন ভদ্র মানুষ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিমন্ত্রী জানান তুরস্কের সাথে যৌথভাবে বগুড়ায় ড্রোন কারখানা হবে, নতুন যুদ্ধ বিমান কেনা হলে সেগুলো রাখা হবে বগুড়ার বিমান ঘাঁটিতে। এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।